দেখুন, এইবার আলোচনার এই অংশে আপনাদের সামনে যার বক্তব্য রাখবো তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার যে বক্তব্যটা এখন দেখাবো সেটা এখনকার নয়। গত 2রা জুলাই অর্থাৎ এই বহুল চর্চিত বারুইপুর কাণ্ড হওয়ার আগেই নবান্নে পুলিশের শীর্ষ কর্তাদের পাশে বসিয়ে পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, অভিযোগ এলে লুকোবেন না, নথিভুক্ত করুন, এফআইআর করুন, সঠিকভাবে মোকাবিলা করুন, কারণ ব্যাধিকে আড়াল করলে ব্যাধি একসময় হাতের বাইরে চলে যায়। একেবারে ঠিক কথা। কিন্তু এই বার্তার দুদিন পর বারুইপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল কার্যত এই বার্তার ঠিক উল্টোটা করার। একবার দেখে নিই গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না, বলছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা আগের মতোই থেকে গেছে। বারুইপুর কাণ্ডে আবার প্রমাণিত হলো যে সাধারণ মানুষের জন্য পুলিশ নয়, প্রভাবশালীদের জন্য পুলিশ। আজ মুখ্যমন্ত্রীর কথায় মেয়েটির পরিবার আশ্বস্ত হয়েছে, বারবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু পুলিশ তার কাজটা ঠিক মতো করলে ওই মেয়েটা হয়তো সত্যি আজ বেঁচে থাকতো। আমি দ্রুত একবার দেখাবো যে ওই পরিবারের আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর, একাধিকবার কথা হওয়ার পর, প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি বলছেন ওই পরিবারের লোকজন। দেখুন। আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, খুব খুশি হয়েছেন ওর সঙ্গে কথা বলে। আমাদের কাছে উনি আমাদের কিছু দাবি করার আগে উনি সমস্ত কথাই বলে দিয়েছে। আমরা যেগুলো দাবি করতে চাইছিলাম সেই কথাগুলো উনি বলে দিয়েছে। উনি মানে আপনারা আশ্বস্ত? হ্যাঁ, আমরা এক্সট্রা শুধু একটাই কথা বলেছি ওখানে, যেহেতু সূর্যপুরে এরকম বেশ কিছু সমস্যা হচ্ছিল, সে কথাগুলো ওরা এক্সট্রা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা যদি করা যায় ওখানে, তাহলে আগামী দিনে যেহেতু একটা বড় মার্কেট আছে ওখানে, তাহলে খুব খুশি পুলিশ ক্যাম্প, সেটাও উনি বলে দিয়েছেন। তাতেও আশ্বস্ত করেছেন আমাদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রচেষ্টা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন এবং সেটা খুব দ্রুত হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সুবিচার পাইয়ে দেব। তো তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পরিবারেরও পূর্ণ আস্থা আছে। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। সিএম পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত, সুতরাং আমাদের বলার অবকাশ উনি দেননি। উনি সমস্ত কিছুই আমরা যেগুলো বলতে পারি উনি, আমার মনে হলেন উনি জ্ঞাত, সুতরাং আমাদের আলাদা করে কিছু বলতে হয়নি। আমরা আলাদা করে, আমি আত্মীয়, আমরা আলাদা করে ওনাকে বললাম, একটা জিনিস আলাদা করে ওনাকে বলেছি যে ওই জায়গায় কোনো পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প যাতে পুলিশ ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি, উনি তৎক্ষণাৎ সেটা উনি এগ্রি হয়েছেন। নিঃসন্দেহে এই মেয়েটির পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছে, ধন্যবাদও দিচ্ছেন। কিন্তু আবার বলছি, পুলিশ তার কাজটা ঠিক মতো করলে এই মেয়েটা হয়তো আজকে বেঁচে থাকতো। আর ওই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল যে খুন হলেন, তিনিও অবশ্যই বেঁচে থাকতেন। অরিন্দম মানবেন?